হচ্ছে স্প্রে রেটিং টেস্টার অথবা ওয়াটার রিপিলেন্স টেস্টার, ম্যানুফ্যাকচারার টেস্টেক্স, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না। তো আমাদের এখানে মেশিনে যদি আমরা খেয়াল করি, বলছে একটা ফানেল আছে, ফানেলের নিচে আছে একটা নজেল, নজেলের মধ্যে আমার কি আছে, হোল আছে, হোল হয়েছে 19টা আছে, যার ডায়া হচ্ছে কত 0.86 মিলিমিটার। হোলের যে ডায়াটা সেটা হচ্ছে 0.86 মিলিমিটার। তারপরে আমাদের এই যে ফ্রেম, যেখানে আমরা স্যাম্পলটাকে সেট করব, ফ্রেমটা হচ্ছে 155 মিলিমিটার ডায়া। আমরা স্যাম্পলটা যখন এখানে সেট করব, সেট করার পরে আমার স্যাম্পলের এক্সপোজটা হবে 150 মিলিমিটার ডায়া। এই যে ফ্রেমের এই যে অংশতে এক্সপোজটা হবে সেটা হচ্ছে 150 মিলিমিটার ডায়া। আর আমার যে এই টোটাল ফ্রেমটা হচ্ছে 155 মিলিমিটার ডায়া, টোটাল ফ্রেমটা। এই যে আমরা স্যাম্পল অ্যাটাচ করে ফ্রেমের মধ্যে আটকে আমরা এটাকে সেট করে দিলাম। আমার এই যে নজেল থেকে আমার যে স্যাম্পলের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 150 মিলিমিটার দেয়। 150 নজেল থেকে স্যাম্পলের উপরে যে পানিটা স্প্রে হবে সেটার ডিস্টেন্সটা হচ্ছে 150 মিলিমিটার দেয়। টোটাল ফ্রেমের এরিয়াটা আর এক্সপোজ যে অংশটা হবে সেটা 150, যে জায়গায় আমার এফেক্টটা আসবে। দেখা যায়। তারপরে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে আমাদের এই মেশিন সম্বন্ধে বেসিক কথাবার্তা। আমাদের একটা মেজারিং কাপ দেওয়া আছে, 250 ml পানি নেব, এটা 300 ml এর পানির মেজারিং সিলিন্ডার। আমরা 250 নিব, 250 ml পানি নিয়ে স্প্রে করব। তাহলে এই যে 250 ml পানি আমরা নিয়ে আসি, থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের এই স্প্রেটা কমপ্লিট হবে। তো আমরা শুরু করে দিলাম। পঁচিশ সেকেন্ড না, 25 সেকেন্ড না, আচ্ছা 25 থেকে 30, 28 সেকেন্ড, 28 সেকেন্ড সময় লাগছে। পুরোটা স্প্রে হতে সময় লাগছে 28 সেকেন্ড। আমরা এটা গ্রেটিং আমাদের যাও দেখ, এই যে এটার সাথে মিলাই ছবি উঠাই, আমরা ছবি তাহলে এটা কোনটা মিলতেছে? ভিডিও করা আমি যেতেছি, যা ফোন করে চলতেছে তো এত বেশি, অনেক এটা বেশি গ্যাপ নেই। এই যে কত গ্যাপ, এই যে 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 গ্যাপ, এই যেটা ওইটা। আচ্ছা আরেকটা করেন, যদি এটা বোঝা না যায় আরেকটা কর। টাকা টাকা আরেকটা